বন্ধুরা দেখো, আজকে শিবের পুজো উপোস আমি করি। এবার হচ্ছে যে সেই শিব পুজো দিতে যাব মন্দিরে, যাওয়ার আগে বাড়ি থেকে সব তো গুছিয়ে নিতে হয়। এবার আমি যা যা দিয়ে মন্দিরে পুজো দিই সেটাই তোমাদেরকে বলছি, করে এসেছি এত বছর। এই যে ঘটিটার ভেতরে আছে হচ্ছে দই দিয়েছি, দই, আচ্ছা দুধ দেব, দুধ, এই যে দুধ দেখো, দুধ দুধ এবার এর ভেতরে আছে মধু, আর এটার ভেতরে আছে হর্তকি, এর ভেতরে আছে হচ্ছে তোমার কী বলে এটা, সিদ্ধি, ঠিক আছে। আর হচ্ছে এর ভেতরে আছে হচ্ছে ঘি। এবারে এটার একটা তৈরি করেছি, তৈরি করে পঞ্চরত্নের মতো তৈরি করেছি। এবারে আমি মন্দিরে যাব যখন, কারণ বাড়ি থেকে অনেক দূরে যাব তো, গঙ্গার ঘাটে, তখন দেখাবো যেখানে যাচ্ছি। সোদপুরে যাওয়ার ইচ্ছা আছে। এবার বাবা যেখানে টানে, এবছর যেহেতু মহাকুম্ভের বছর, তাই যাওয়ার চেষ্টা করছি। এই বেলটা কাঁচা বেল বাবা মাথায় দিতে হয়, বেল এই যে পইতে আছে। আর হচ্ছে 6টা মন্দির তো আমার ওখানে, 12টা মন্দির, আমি 6টা মন্দিরে দিই বলে এক একটা মন্দিরে এক একটা ফল, 5টা ফল, ঠিক আছে। আর এখানে এগুলো বাড়িতে এসে রাত্রে পুজো করব, সেই জন্য বাড়ির ফল, ঠিক আছে। এবার হচ্ছে গঙ্গায় স্নান করে আমি এই দুধটাও নিয়ে যাচ্ছি, এটার ভেতরে ভরে কিসে করে নিয়ে যাবো, অত দূরে যাওয়া তো, বাস গাড়ি করে প্রায় 1 ঘন্টার রাস্তা, সেই জন্য দুধ টুধগুলো সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি। আর এই দেখো ধূপকাঠি, মোমবাতি, এগুলো ওখানে জ্বালাবো, নিয়ে যাচ্ছি। আর এই যে সাবু ভিজিয়ে রেখেছি, পরে এসে পুজো করব, সেই জন্য, ঠিক আছে, দেখাবো তখন। আর এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ওখানে গিয়ে দানের ব্যাপারে কি করব, কি দেব না দেব, সেগুলো দেখাবো, ঠিক আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো বন্ধুরা, তারপরে ফুলের ব্যাপারটা এবার দেখাই। এই যে বাবার নীলকণ্ঠ মালা এনেছি বানিয়ে আমি। আকন্দ ফুলের দাম প্রচুর দাম, ঠিক আছে। 25 টাকা, 30 টাকা নিচে, 20 টাকা, 25 টাকার নিচে নেই। তাই আমি এক জায়গা দিয়ে খুঁজে তাও 10 টাকায় নিয়ে এসেছি। সেই জন্য পাচ্ছিলাম না বলে, এত দাম বলে আমার অসম্ভব ব্যাপার হয়ে গেছে। আমার বাড়িতে পুজো, মন্দিরে পুজো, হ্যাঁ, তা দুটো মালাই যদি 25 টাকা করে হয়, ওই জন্য বাবা তো অত কিছু চান না, বাবা খুব অল্পতেই সন্তুষ্ট। সেই জন্য এই নীলকণ্ঠের মালা আমি একটু বানিয়ে এনেছিলাম, বানিয়ে দিয়েছিল। আর এই যে ধুতরা ফুল, এটা দিতে হয়। আর হচ্ছে আরেকটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে ধুতরা কাটা, এই যে এটা দিতে হয় বাবাকে, সেটাও নিয়েছি। আর এই যে বেলপাতা, ঠিক আছে, আর ফুল, এগুলো নিয়ে আমি মন্দিরে যাব। তার সাথে একটু সন্দেশ দেব, এই নিয়ে যাব। বন্ধুরা, এই যে আমার ঘরের শিব ঠাকুরকে আমি দিয়েছি বলতে দেখো, প্রথমে দিয়েছি এমনি ঠাকুরকে পরিষ্কার করে নিয়ে, এই যে দই দিয়েছি, দই দিয়ে করালাম। তারপরে দুধ দিলাম, দুধ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সবাই ওম নমঃ শিবায় আজকে সারাদিন বলবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার দুধ, গঙ্গা জল, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবারে আমি এই পইতে পরিয়ে দিয়েছি, দেখুন পড়ানোর পরে ক্যামেরাটা করছি, আগে করলে পইতে পরিয়েছি। তারপরে এই যে সিদ্ধি দিচ্ছি, একটু সিদ্ধি দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সিদ্ধি। হর্তকি দিয়েছি, ঠিক আছে। আর নন্দীকেও তাই, নন্দীকেও এইভাবেই করিয়েছি সে। আর মধু দিয়েছি,
ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মধু দিয়েছি। এবার হচ্ছে ঘি দিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ঠিক আছে, হয়ে গেছে। এবার ওনাকে আবার পুনরায় গঙ্গা জল দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে নিলাম। এবারে আমি আবার যখন এবার শুধু মালা দেব আর ফল নিবেদন আমি আবার গঙ্গা থেকে এসে করব, তখন দেখাবো। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এবার তারপরে পরিষ্কার বেলপাতা একটা ধুয়ে বেলপাতা অর্পণ করবেন। ঠাকুর মানে মহাদেব চান হচ্ছে শুদ্ধ পরিষ্কার, কিন্তু এই সময়টা ভালো বেলপাতা পাওয়া যায় না, তাও দিলাম। আর একটু বেল অর্পণ করলাম, আর একটি কাটা, আর হচ্ছে আমি এই আকন্দর মালা দিয়েছি। ঠিক আছে, এই দিলাম। এবার আবার রাত্রে এসে ফল দিয়ে পুজো করব। দেখুন বন্ধুরা, আমরা এখন বারোমন্দির ঘাটে এসেছি। কত লোক, শেয়ার করলাম, সাথে থাকবে। শিবরাত্রি ব্রতকথা। বহুকাল আগে বারাণসীতে একটা ব্যাধ ছিল। দিনরাত্র সে শুধু জীব হত্যা করত।
একদিন ব্যাস শিকার করতে গিয়ে অনেক পশু পাখি বেড়ে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ যাওয়া যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটা ছিল বেল গাছ। গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটা বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাধও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার খাবারগুলো অতিথিকে দিয়ে দিল, খেতে দিল। তাতে তার পালনের ফল লাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতরা এলো। দুজনে যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল, শিবদূতরা বেঁধে কৈলাসে নিয়ে গেল। বেদকে কৈলাসে নিয়ে গেল। যমদূতরা তাদের পেছনে পেছনে ধাওয়া করল। কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল। সে যমদূতের কাছে বেদের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বলল, হ্যাঁ, যে শিব বিষ্ণু ভক্ত আর শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসীতে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না। তাই এই থেকে ব্রতের কথা চারদিকে প্রচার হলো। হ্যালো বন্ধুরা, আজকের এই শিব চতুর্দশী সমস্ত প্রোগ্রামটাই সম্পূর্ণ হলো। আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের অবশ্যই কমেন্টস করে। আমাদের এই আজকে সারাদিনের প্রোগ্রাম আপনার সকাল থেকেই আমরা দেখালাম। মন্দির দেখালাম, গঙ্গা দেখালাম, বাড়ির পুজো দেখালাম, রাস্তায় সমস্ত কিছু দেখালাম। আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করবেন বন্ধুরা, তাহলে আমরা পরবর্তীকালে আমরা আরও অন্য ভিডিও আনতে আমাদের অনুপ্রেরণা যোগাবে। আপনাদের একটা লাইক শেয়ার, ঠিক আছে? মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখছি।